আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রেসিপি কবুতর ভুনা। আজকে একটু কবুতর ভুনা করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে দেখে আসি কীভাবে রান্না করলাম। এখানে আমি 2টা কবুতর নিছি। কবুতরগুলো আমাদের বাসারই পালিত কবুতর বাচ্চা। 2টা কবুতরের বাচ্চা নিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাটাকাটি করে নিলাম। তো এবার চলে যাব রান্নায়। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে প্রায় 6-7টা পেঁয়াজ দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। চুলার এটা অন করে দিয়ে এবার সাদা তেল দিয়ে দিলাম। এবার ভেজে নেব পেঁয়াজগুলা। যেহেতু আমি এটা ভুনা করব তার জন্য পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। পেঁয়াজগুলো ভাজা হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করতেছি। আবারও আমি বলতেছি, যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন থেকে ক্লিক করবেন। এই তো পেঁয়াজে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ দিতেছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিলাম স্বাদ মতো লবণ। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিতেছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো। এগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিতেছি একটু পানি। ফ্যামিলিকে কন্ট্রোল করে আমি রান্নাগুলো করি। এক হাতে ভিডিও করি, আরেক হাতে রান্না করি, খুবই কষ্ট হয়, তারপরেও করি, ভালো লাগে। তো এই কষানোতে দিয়ে দিলাম মাংসগুলা। পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিতেছি। এবার এগুলাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ডেকে দিলেই কষাতে থাকবে আর কি। রান্না তো করাই লাগে সবসময়, ভাবলাম যে একটু ভিডিও করে যদি সবার সাথে একটু শেয়ার করি। সবাই একটু ভিডিও করে, তাই আমি একটু শেয়ার করলাম সবার সাথে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, তাহলে আবারও রান্না করতে আমার ভালো লাগবে আর কি। রান্না তো সবসময় করি, মানে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে। ঘুরে দিলাম, কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে দিতেছি। কবুতর ভালো করে না কষালে আবার ভালো লাগবে না। আপনারা, আমি এখানে পানি দেই নাই, অল্প একটু পানি যে প্রথম দিয়েছিলাম ওই পানি দিয়ে কষাইতেছি, পরে আবার অল্প একটু পানি দিব। তো এখন কষাই নিতেছি আর কি, বারবার ডেকে দিতেছি আর কষাই নিতেছি। আমার এই রান্না যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো সবাই বাসায় একবার হলো এইভাবে রান্না করবেন। কিছুক্ষণ পর পরই দিতেছি আর কি, নাড়াচাড়া দিতেছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। কবুতরের মাংসের মধ্যে একটা আলাদা একটা গন্ধ লাগে আমার কাছে, তো একটু পানি দিয়ে আবার একটু কষাইলে ভালো হয় আর কি রান্নাটা। আর পানি দেওয়া যাবে না, এই পানি দিয়েই আমরা কষাবো এই রান্নাটাকে। তো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ভালো করে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরে রাখবো। তো সিদ্ধ হয়ে গেছে আমার রান্না, প্রায় মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় শেষ। এই যে দেখেন, ভালো করে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু রান্নাটা বুঝবেন যে আসলে রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম।
এবার একটু টেস্ট করে দেখতেছি যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। তো আপনারা এভাবে টেস্ট করে দেখবেন যে রান্নাটা ঠিক আছে কিনা। আমার কাছে ঠিকই লাগছে, তো আমি আবার একটু ঘুরে দিলাম। এই তো দেখেন তেলগুলো উপরে বেশি উঠেছে। তো আমার রান্না শেষ। গ্রামের মানুষ কিছুক্ষণ রান্না করি চুলায়, কিছুক্ষণ রান্না করি গ্যাসে, বুঝে নিত। আমি আবারও বলতেছি, আমাদের মাশাল্লাহ জয়েন্ট ফ্যামিলি, তো সারাদিনই রান্না করা লাগে, তাই ভাবলাম একটু ভিডিও করি। এই যে দেখেন একবারে মাখা মাখা হয়ে গেছে রান্নাটা। আপনারা বাসায় ট্রাই করলে বুঝবেন যে আসলে রান্নাটা কত লোভনীয় এবং মজা। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে, বারবারই বলতেছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও দিতে আমার আরও ভালো লাগে। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।